আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অবৈধভাবে বসবাস করা বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন। দেশে অবৈধ বসবাস করা বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে 11 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে সরকার। আজ 3 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন শাখা থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর জানাবো, ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবার নতুন একটি বাড়ি উপহার পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে। এদিকে ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে ফ্লাইট যাচ্ছে সিলেট এবং কলকাতায়। হঠাৎ করেই বাংলাদেশে ঘন কুয়াশা পড়ছে। এই ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারছে না 6টি ফ্লাইট। পরে এই ফ্লাইটগুলো 3টি কলকাতা এবং 3টি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে। এবারে জানাবো, হবিগঞ্জে ডাকাত দলের হামলায় ব্যবসায়ী খুন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গভীর রাতে ডাকাত দলের হামলায় খুন হয়েছেন মহসিন মিয়া 38 নামে এক ব্যবসায়ী। সোমবার 3 ফেব্রুয়ারি ভোররাতে এই ঘটনা ঘটে বলে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের রাফিস মিল এলাকায়। নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের মালিক। তিনি উপজেলার নিশাপট গ্রামের মরহুম হাজী মোহাম্মদ রহিম মাস্টারের ছেলে। এদিকে পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, আটক 16। গ্রেপ্তারের পর পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। গতরাতে সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। এরই মধ্যে সিলেটের বিএনপির পলাতক নেতা জানিয়েছে, মার্চের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। এবং সর্বশেষ জানাবো, এবার ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। চীন, কানাডা, মেক্সিকোর পর শুল্ক আরোপের পর এবার ইউরোপীয় ইউনিয়ন এর উপর শুল্ক আরোপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা থেকে মেরিল্যান্ডে পৌঁছানোর পর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে ট্রাম্প এসব কথা জানান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অবৈধভাবে বসবাস করা বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন। বাংলাদেশে অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে অনেক নাগরিক বসবাস করে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে ভারতীয়, যারা বিনা পাসপোর্ট ভিসায় বাংলাদেশে বছরের পর বছর অবৈধভাবে বসবাস করছে। অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে। এরা চাকরি করার টাকাগুলো অবৈধভাবে ভারতে বর্ডার পাস করে নিয়ে যাচ্ছে। এই টাকার কারণে বাংলাদেশে তীব্র টাকার সংকট দেখা দেয়। আবার তারা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে ভারতে অনেক রেমিটেন্স নিয়ে যায়। তাই শেখ হাসিনা সরকার পালিয়ে যাবার পর এদেরকে ধরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনেক প্রস্তুতি গ্রহণ করা হয়। এরই মধ্যে এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ বসবাসকারীদের বিষয়ে করণীয় নির্ধারণ করতে 11 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে। আজ সোমবার 3 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন শাখা থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলা যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবার নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামীকাল মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করবে আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, আব্দুল্লাহ আল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, কোষাধ্যক্ষ এম.এ. রশিদুজ্জামান মিল্লাত সহ আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা সদস্য সচিব ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমান। এছাড়াও ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর 24-এর ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে। এ সময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতৃত্ববৃন্দ উপস্থিত থাকবেন। ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ফ্লাইট যাচ্ছে সিলেট এবং কলকাতায়। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি 6টি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো 3টি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আর 3টি সিলেট বিমানবন্দরে অবতরণ করেছে। রোববার 2 ফেব্রুয়ারি মধ্যরাত 2:30 থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত চলে এই অবস্থা। পরে সকাল 10টার দিকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি জানান, ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। স্পষ্টভাবে রানওয়ে দেখতে না পারায় 3টি ফ্লাইটকে কলকাতায় পাঠানো হয়েছে আর 3টিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পাঠানো হয়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে আর সকাল 9টা পর্যন্ত প্রায় 16টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় নামতে পারেনি। তাদের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি, মাস্কটের কয়েকটি, রোমের কয়েকটি, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের, দুবাইয়ের কয়েকটি, গালফ এয়ারলাইন্সের, বাহরাইনের, ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজা, জেদ্দা, সিঙ্গাপুর ড্রুক এয়ারের 12 থেকে আসা সহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইটগুলো সঠিক সময়ে ঘন কুয়াশার কারণে নামতে বা উঠতে পারেনি। এ বিষয়টি সমস্যা হওয়ার কারণে বিমানবন্দরের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। যাত্রীদের নির্বিঘ্নে এবং নিরাপদে যাতায়াত করার জন্য সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে। হবিগঞ্জে ডাকাত দলের হামলায় ব্যবসায়ী খুন। সিলেটের হবিগঞ্জের শায়েস্তানগর উপজেলায় গভীর রাতে ডাকাত দলের হামলায় খুন হয়েছেন মহসিন মিয়া 38 নামে এক ব্যবসায়ী। সোমবার 3 ফেব্রুয়ারি ভোর রাতে এই ঘটনা ঘটে। উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের রাফিস সমিল এলাকায় ঘটনা ঘটে। নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সের মালিক। তিনি উপজেলার নিশাপট গ্রামের মরহুম হাজী মোহাম্মদ রহিম মাস্টারের ছেলে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, মহসিন মিয়া দোকান বন্ধ করে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি যাবার পথে দেওন্দি ক্রস রোডে গিয়ে শুনেন রাফিজ সমিলের কাছে ডাকাতেরা গাছ ফেলে ডাকাতি করছে। এ সময় তারা এগিয়ে গেলে ডাকাত দল তাদেরও আটক করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনার সময় মহসিন মিয়া পালিয়ে যেতে চাইলে ডাকাত দল তাকে ধা করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায়। এদিকে মহসিন মিয়াকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি মাঠের কাছে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার ANM সাজিদুর রহমান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শায়েস্তানগর থানার অফিসার ইনচার্জ ওসি দিলীপকান্ত নাথ নিহতের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ।